মুঠে মুখে কুকথা ছড়াছড়ি। এসআইআর এ নাম বাদ গেলে বিজেপি নেতাকর্মীদের কোলে বেঁধে পেটান। বর্ধমান মেমারির সভা থেকে বিধায়কের সামনে নিদান তৃণমূল যুবনেতা সাবির মণ্ডলের। বাদ যাওয়ার নাম তোলা হোক, তারপর প্রচার করতে দেব, হুঁশিয়ারি তৃণমূল নেতা। সে সময় সভায় উপস্থিত ছিলেন খোদ মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। এটাই তৃণমূলের কালচার, কটাক্ষ বিজেপি। এরপরে আমরা আরো বড় প্রোগ্রাম করব। বিজেপি যদি এইভাবে করতে থাকে তো আমরা আগামী দিনে একটা চিন্তা ভাবনা নিয়েছি যুব থেকে, যে যেসব বিজেপির কর্মীরা বাড়িতে এসে প্রচার করতে আসবে তাদেরকে আমরা পুরো বেঁধে রাখবো, পুরো বেঁধে রাখবো। কেউ আটকাতে পারবে না বিজেপির নেতারা প্রচার করতে এলে পুরো বেঁধে রাখবো। প্রথম কথা হবে যে ভাঙতা 2021 সালে দিয়েছিলেন সেইটা আগে পরিপূরক হোক, তারপরে যাদের বৈধ ভোটারের নাম বাদ গেছে ভারতকে ডেকে নিয়ে এসে এখানে ভোটারের নাম তোল, তারপরে তোরা এখানে প্রচারে আসবে। প্রত্যেকটা যুব সভাপতিকে বলবো যে বিজেপির লোককে ধরবে আর পিটবে, ধরবে আর পিটবে, ধরবে আর পিটবে। এইভাবে আমি আমার বক্তব্য। এটা নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেসের সব ধরনের নেতারাই এই ধরনের বলে দিয়ে নিজেদেরকে বড় নেতা প্রমাণ করার চেষ্টা করে। এর আগে উত্তরের এক শিক্ষক বিধায়ক, যিনি নেশা টেশা করেন সম্ভবত শুনেছি, তিনিও এই ধরনের বলেছিলেন বিজেপি নেতাদের জ্যান্ত জ্বালিয়ে দেবো। পরে আবার তাকে অন্যায় স্বীকার করতে হয়। জানি না সেটা নিশীথ মালিক ছিলেন বলে তাকে অন্যায় স্বীকার করতে হয়েছিল। এখন সাবির আলী মণ্ডল তাকে অন্যায় স্বীকার করতে হবে কি হবে না, কারণ তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রকৃত সম্পদ। এসআইআর এ ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার। ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 61টি পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। হোমগার্ডে চাকরি দেওয়া হলো 61টি পরিবারের একজন করে সদস্যকে। এসআইআর আবহে যাদের পরিবারের সদস্যরা মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তাদের পরিবারে, সেই সমস্ত পরিবারের একজন করে সদস্যকে চাকরির নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরকম 61টি পরিবারকে বেছে নেওয়া হয়েছে, তাদের একজন সদস্যকে হোমগার্ডে চাকরি দেওয়া হলো। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দলের পর পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়কে তলব ইডি। নবম, দশম ও একাদশ দ্বাদশ দুর্নীতি মামলায় ডাক পাঠাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। জীবন কৃষ্ণ সাহা, প্রসন্ন রায়ের সঙ্গে যোগের সূত্র ধরে প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং অর্পিতাকে তলব করতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি। দলের পরেই তাদেরকে ডাকা হবে। জীবন কৃষ্ণ সাহা এবং প্রসন্ন রায়ের সঙ্গে জিজ্ঞাসাবাদের পর পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতার নাম উঠে এসেছে, সেই কারণেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে বিষয়টি দেখার, কারণ দুজনেই জামিনে রয়েছেন, তাদের তলব করা হলে তারা যান কিনা সেদিকেই নজর রাখা হবে।